আকাশবাণী কলকাতা জেলা চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। হাওড়া জেলায় মেঘাচ্ছন্ন আকাশ ও মাঝে মাঝে বৃষ্টি হলেও শরতের ঝলমলে রোদও দেখা গেছে। শারদ উৎসবে ছোঁয়া লেগেছে আকাশে বাতাসে। নদীর ধারে দেখা যাচ্ছে শুভ্র কাশ। পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে। থিম পুজোর ক্ষেত্রে প্যান্ডেল বাঁধা হচ্ছে আরও আগে থেকে। পুজোর আগে জেলার বিভিন্ন দোকানে শুরু হয়ে গেছে কেনাকাটা। গত 16ই আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে মা দুর্গার কাঠামো পুজো হল। ফুল, ফল, ধূপ, বৈদিক মন্ত্রোচ্চারণ, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে এদিন সকালে বেলুড় মঠের মূল মন্দিরে দেবীর কাঠামো পুজো সম্পন্ন হয়। বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী কাঠামো। প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জন হওয়ার পর এই কাঠামো গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়। এক কথায় এদিন থেকেই বেলুড় মঠে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। পূর্ব রেলের হাওড়া বিভাগ গত 18ই আগস্ট একটি ভিজিলেন্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করেছে, যা চলবে 17ই নভেম্বর পর্যন্ত। এই অভিযানের লক্ষ্য হল রেল আধিকারিক ও কর্মীদের মধ্যে স্বচ্ছতা, দায়িত্ব এবং সততার প্রচার করা, পাশাপাশি জনসেবায় নীতিগত অনুশীলনের গুরুত্ব সম্পর্কে তাদের আরও সংবেদনশীল করে তোলা। উদ্বোধনী অনুষ্ঠানে হাওড়ার ডিআরএম বলেন, রেলের প্রতি জনগণের আস্থা জোরদার করার ক্ষেত্রে সততা এবং সতর্কতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকল কর্মচারীদের কাজে নীতিবোধ, স্বচ্ছতা এবং নিষ্ঠার মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই উদ্যোগের মাধ্যমে হাওড়া বিভাগ যাত্রীদের উন্নত পরিষেবা প্রদান নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরির প্রতিশ্রুতির ওপরও জোর দিয়েছে। এই অভিযানে বিভাগের সকল স্তরে সততা এবং দায়িত্বশীল শাসনের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আগামী মাসগুলিতে সচেতনতামূলক কর্মসূচি, নানা কর্মশালা এবং ইন্টারঅ্যাক্টিভ সেশন অন্তর্ভুক্ত থাকবে। হাওড়ার মেয়ে কোয়েল বর আমেদাবাদে আয়োজিত কমনওয়েলথ ভারোত্তোলন প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড করে স্বর্ণপদক জয় করেছে। এই প্রতিযোগিতায় 17 বছর বয়সী কোয়েল একই সঙ্গে বিশ্ব রেকর্ডের হ্যাট্রিকও করেছে। মেয়েদের ইউথের 53 কেজি বিভাগে কোয়েল মোট 192 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করে, সেই সঙ্গে জিতে নেয় সোনাও। এই বিভাগে আগের বিশ্ব রেকর্ড ছিল 188 কেজি। ক্লিন অ্যান্ড জার্কের 105 কেজির বিশ্ব রেকর্ড ভেঙে 107 কেজি ওজন তোলে কোয়েল। পাশাপাশি স্ন্যাচে 85 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড স্পর্শ করেছে সে। অপরদিকে ভারতের প্রতিনিধি হিসেবে 65 কেজি বিভাগে সোনা জিতে প্রথম হয়েছে জেলার পাঁচলার দেউলপুরের 17 বছরের কিশোর অনিক মুদি। গত 23শে আগস্ট বিখ্যাত চিকিৎসক ও ভারতের প্রথম বেসরকারি মেডিকেল স্কুলের প্রতিষ্ঠাতা ডক্টর রাধা গোবিন্দ করের 176তম জন্মদিন পালিত হল বেতরের করবাড়িতে। বাংলার প্রাতঃস্মরণীয় মনীষীগণের অন্যতম ছিলেন ডক্টর রাধা গোবিন্দ কর, যিনি শুধুমাত্র একজন চিকিৎসক ছিলেন না, ছিলেন দূরদর্শী, মহান শিক্ষক ও মানবদরদী। এদিন ডক্টর আর.জি. করের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁকে সম্মান জানান পরিবারের সদস্যগণ ও বহু সাধারণ মানুষ। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে শুরু হয় জন্মদিনের অনুষ্ঠান। ডক্টর করের জীবন ও তাঁর কাজ নিয়ে আলোকপাত করেন পরিবারের সদস্যা রীতা ঘোষ কর। এরপর স্থানীয় গ্রন্থাগার অধ্যয়ন সম্মিলনীর সভাপতি সুরঞ্জনা ঘোষ আবৃত্তি পরিবেশন করেন। কবি মুকুল ভট্টাচার্য তাঁর স্বরচিত কবিতা পাঠ করে সম্মান জানান। এরপর অভিজিৎ মিত্র মেমোরিয়াল চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে বিশ্বজিৎ মিত্রকে সামাজিক কাজের জন্য ডক্টর আর.জি. করের ছবি প্রদান করে সম্মান জানানো হয়। গত 26শে আগস্ট ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন মেরা যুব ভারত হাওড়া জগৎবল্লভপুর শোভারানী মেমোরিয়াল কলেজ এক বিশেষ কর্মসূচির আয়োজন করে। কলেজে ছাত্রছাত্রী, এনএসএস এবং এনসিসি ইউনিটের সদস্যরা এতে সক্রিয় অংশগ্রহণ করেন। আয়োজিত হয় নেশামুক্ত অভিযানের ওপর সেমিনার। সেখানে অতিথি বক্তা পদ্মশ্রী রুটজার কর্টেনহোর্স্ট মাদকদ্রব্যের অপব্যবহার, বিপদ এবং মাদকমুক্ত জীবনধারা গড়ে তোলার উপায় সম্পর্কে বার্তা দেন। এক পেড় মা কে নাম বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।